দখলদার ইসরায়েল এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্রে চালানো নজিরবিহীন ও বর্বরোচিত বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রোববার ১ মার্চ ইরানের সরকারি এবং বেসরকারি সব সংবাদ মাধ্যম খামেনির এই নিহতের তথ্য চূড়ান্তভাবে নিশ্চিত করেছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল IRIB তাদের শোকাবহ সম্প্রচারে সরাসরি ঘোষণা করেছে, আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন। এই ঘোষণার সাথে সাথেই পুরো ইরান জুড়ে নেমে এসেছে অভাবনীয় শোকের ছায়া এবং খামেনির নিহতের ঘটনায় রাষ্ট্রীয়ভাবে ৪০ দিনের শোক ঘোষণা করেছে তেহরান। শনিবার সকালে তেহরানে অবস্থিত খামেনির সুরক্ষিত প্রাসাদকে লক্ষ্য করে সরাসরি এবং অত্যন্ত সুনির্দিষ্ট হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। ভয়াবহ এই বিমান হামলার পর শনিবার রাতের দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সর্বপ্রথম দাবি করেন যে খামেনি নিহত হয়েছেন। এর কিছু সময় পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন। প্রথম দিকে ইরান সরকারিভাবে খামেনির নিহতের তথ্য স্বীকার করেনি, বরং তারা পরিস্থিতি পর্যবেক্ষণের এবং সামরিক প্রস্তুতি সম্পন্ন করার সময় নিয়েছিল। অবশেষে রোববার বাংলাদেশ সময় সকালে খামেনির নিহত হওয়ার তথ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয় তেহরান। এই স্বীকারোক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের এক দীর্ঘ যুগের অবসান ঘটল, কিন্তু একই সাথে শুরু হলো এক নতুন এবং অত্যন্ত ভয়ঙ্কর সামরিক অধ্যায়ের। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ইরানের জন্য কেবল একজন নেতার বিদায় নয়, এটি তাদের পুরো শাসন ব্যবস্থার একেবারে কেন্দ্রবিন্দুতে আঘাত। ইরানে ক্ষমতাসীন শিয়াপন্থী ইসলামী প্রজাতান্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক বিভাগ, বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ সহ দেশটির সর্বক্ষেত্রে খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর এবং সর্বব্যাপী। মূলত তার প্রত্যক্ষ নির্দেশনাতেই পুরো ইরানের সরকার, সামরিক বাহিনী এবং মধ্যপ্রাচ্য জুড়ে তাদের প্রতিরোধ অক্ষ পরিচালিত হতো। ১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে হটিয়ে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে যে বিপ্লব সংঘটিত হয়েছিল তার অন্যতম প্রধান রূপকার ছিলেন এই খামেনি। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ ৩৫ বছর ধরে অত্যন্ত সফলতার সাথে দেশ পরিচালনা করেন। এই হামলায় শুধু খামেনিই নন, তার পরিবারের সদস্যদের ওপরও এক নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে দখলদার বাহিনী। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স রোববার নিশ্চিত করেছে, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে এবং তার নাতি নাতনিরাও ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই যৌথ হামলায় নিহত হয়েছেন। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র অত্যন্ত সুপরিকল্পিতভাবে খামেনির পুরো পরিবার এবং নেতৃত্বকে একযোগে নিশ্চিহ্ন করার এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেছে। কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যদি ভেবে থাকে খামেনির মৃত্যুতেই ইরান থমকে যাবে বা ভেঙে পড়বে, তবে তারা ইতিহাসের সবচেয়ে বড় ভুলের মধ্যে রয়েছে। কারণ মৃত্যুর আগেই আয়াতুল্লাহ আলী খামেনি দখলদারদের ধ্বংস করার এক চূড়ান্ত রূপরেখা তৈরি করে রেখে গেছেন। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস তাদের বিস্তারিত এক প্রতিবেদনে জানিয়েছে, নিজের অবর্তমানে বা যে কোনো জরুরি পরিস্থিতিতে দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং সামরিক ধারাবাহিকতা নিরবচ্ছিন্ন রাখতে সব ব্যবস্থা সম্পন্ন করে রেখেছেন খামেনি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে সরাসরি উল্লেখ করা হয়েছে, সর্বোচ্চ নেতার অনুপস্থিতিতে পুরো দেশ এবং সামরিক বাহিনীকে টিকিয়ে রাখার এই মাস্টার প্ল্যান খামেনি নিজেই অনুমোদন করে গেছেন। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং হামাস নেতা ইসমাইল হানিয়া শাহাদাতের পরই ইরান তাদের অভ্যন্তরীণ চেইন অফ কমান্ডকে যে কোনো মূল্যে সুরক্ষিত রাখার এই ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছিল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী IRGC বা ইসলামী বিপ্লবী গার্ড কোরের উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে জানা গেছে, খামেনির সরাসরি নির্দেশনায় ইরানের সামরিক ও সরকারি প্রতিটি গুরুত্বপূর্ণ পদের জন্য 4 স্তরের উত্তরাধিকার পরিকল্পনা আগেই চূড়ান্ত করা হয়েছে। এর মানে হলো, কোনো শীর্ষ কর্মকর্তা বা নেতা নিহত হলে পরবর্তী ধাপে ধাপে কোন 4 জন সেই দায়িত্ব নেবেন তা একেবারে নামের তালিকাসহ আগে থেকেই নির্ধারিত। এই মাস্টার প্ল্যানের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে। গত আগস্ট মাসে তাকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই কাউন্সিল মূলত ইরানের নিরাপত্তা, সামরিক অভিযান ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তে চূড়ান্ত ক্ষমতা রাখে। শীর্ষ নেতৃত্ব নিশ্চিহ্ন হয়ে গেলেও দেশকে একশতই বেঁধে রেখে শত্রুর উপর চূড়ান্ত আঘাত হানার সর্বময় ক্ষমতা এই আলী লারিজানির কাঁধেই ন্যস্ত করা হয়েছে।
খামেনির মৃত্যুর খবরে যখন তেল আবিব সাময়িক উল্লাসে মেতেছে, ঠিক তখনই খামেনির নির্দেশিত পথ ধরে ইরানের সামরিক বাহিনী তাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণ শুরু করেছে। কাতারের আল উদাইদা সামরিক ঘাঁটিতে সরাসরি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, মার্কিন বাহিনীর অহংকারের প্রতীক প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই মিসাইল বৃষ্টি ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আল উদাইদা ঘাঁটি এখন আক্ষরিক অর্থেই মৃত্যুপরীতে পরিণত হয়েছে। এই হামলার মাধ্যমে ইরান প্রমাণ করে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিও তাদের ব্যালিস্টিক সক্ষমতার কাছে একেবারে শিশু। শুধু কাতার নয়, এই মুহূর্তে ইরানের রোশানল থেকে বাঁচতে পারছে না মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন মিত্রই। বাহরাইনের বুকে সরাসরি আঘাত এনেছে ইরানের ভয়ঙ্কর শাহেদ ড্রোন। বাহরাইনের একটি অ্যাপার্টমেন্ট ভবন এবং সংলগ্ন সামরিক স্থাপনায় ড্রোনের এই সরাসরি আঘাত প্রমাণ করে যে ইরানের রাডার এবং টার্গেটিং সিস্টেম কতটা নিখুঁত এবং প্রাণঘাতী। একই সাথে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর লক্ষ্য করে একযোগে মিসাইল হামলা চালিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট এই আরব রাষ্ট্রগুলো এতদিন নিজেদের সম্পূর্ণ নিরাপদ মনে করলেও ইরানের এই বহুমুখী আক্রমণ তাদের সেই নিরাপত্তা বলয় একেবারে চূর্ণ করে দিয়েছে। ইরানের এই হামলাগুলোর একটি মাত্রই উদ্দেশ্য, সেটি হলো দখলদার ইসরায়েলকে সহায়তাকারী প্রতিটি রাষ্ট্র এবং মার্কিন ঘাঁটিকে জাহান্নাম বানিয়ে দেওয়া। মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে এখন খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত দাম্ভিকতার সাথে ইরানের বিরুদ্ধে দীর্ঘ অভিযানের হুমকি দিচ্ছেন। সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের এই হামলা দীর্ঘ হতে পারে, আবার এটি 2 থেকে 3 দিনের মধ্যেও শেষ হতে পারে। তিনি অত্যন্ত অধ্যত্বের সাথে জানিয়েছেন, আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি, আবার 2 থেকে 3 দিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান তাহলে কয়েক বছর পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, অর্থাৎ হামলা চালাবো। ট্রাম্পের এই বক্তব্য স্পষ্ট করে দেয় যে যুক্তরাষ্ট্র কেবল একজন নেতাকে হত্যা করেই থামতে চায় না, তাদের চূড়ান্ত লক্ষ্য হল ইরানের পুরো পারমাণবিক এবং সামরিক সক্ষমতাকে ধ্বংস করা। দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হয়তো খামেনিকে হত্যা করে উৎসব শুরু করেছে, কিন্তু তারা এটা বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যে ইরান কোনো একজন ব্যক্তির উপর নির্ভরশীল রাষ্ট্র নয়, এটি একটি সুসংগঠিত এবং অত্যন্ত সুদৃঢ় সামরিক শক্তি। খামেনির মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার সাথে সাথেই আইআরজিসি তাদের প্রতিটি মিসাইল সাইলো, প্রতিটি ড্রোন ঘাঁটি এবং প্রতিটি সামরিক ইউনিটকে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় নিয়ে এসেছে। 4 স্তরের উত্তরাধিকার ডিক্রির মাধ্যমে ইরান পুরো বিশ্বকে 2টি পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে। প্রথমত, নেতৃত্বের পরিবর্তন হলেও ইরানের প্রতিশোধ নেওয়ার স্পৃহা একচুলও দুর্বল হবে না। দ্বিতীয়ত, শত্রুপক্ষ যতই শীর্ষ নেতাদের হত্যা করুক না কেন, ইরানের বিশাল সামরিক রাষ্ট্রযন্ত্রকে অচল করা অসম্ভব। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই বর্বরচিত হত্যার চূড়ান্ত পরিণতি হিসেবে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র যে চিরতরে বদলে যেতে চলেছে তা এখন কেবল সময়ের ব্যাপার।